আমরা এসে পৌঁছালাম কোথা? বারেডি পলাশবনি ফ্যামিলি রিসোর্টের কাছে। আর এখান থেকে আমরা চলে যাব 1 নম্বর ঝর্ণা। 1 নম্বর ঝর্ণা। ঝর্ণার নাম কি? আমরা বলি হদহদি। হদহদি, বারেডি হদহদি। আর এই হচ্ছে রিসোর্টের এরিয়া। তো আপনারা আসবেন, জায়গাটি খুবই সুন্দর। প্রকৃতির মাঝে আপনারা যদি সময় কাটাতে চান এই জায়গাটি কিন্তু উপযুক্ত জায়গা। এই দাদাই কিন্তু আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। দাদার নাম কি? কুসুম আলী। ও, আর এখানে আপনি থাকেন? হ্যাঁ, এখানে থাকি। মানে এই যতটা এরিয়া দেখছেন এই এরিয়াটা সম্পূর্ণ কিন্তু এই দাদা দেখাশোনা করেন। এখানে বাইকার্সদের জন্য উপযুক্ত জায়গা। এখানে বাইক রাখা থেকে সমস্ত কিছু সুবিধা রয়েছে। আপনারা আসুন। যাই হোক, দাদা আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে। আমরা এবার হদহদির কাছে যাই, তারপর ফেরার সময় দাদার সঙ্গে কিছু গাল গল্প করবো অবশ্যই, নাকি? হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে। ঠিক আছে। আমরা ধীরে ধীরে হদহদির দিকে এগিয়ে যাচ্ছি। আজকে এই প্রথমবারের জন্য এই জায়গা এক্সপ্লোর করছি আপনাদেরকে। আর ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে যে লুকিয়ে থাকা যে ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে একটি ছোট্ট চেক ড্যাম রয়েছে। এই চেক ড্যাম পেরিয়েই কিন্তু আমরা কুহুপুরু পাহাড়ের কাছে চলে যাব। এই হচ্ছে শুভজিৎ ভাই। তো প্রথমবার এই জায়গাটা প্রথমবার। অযোধ্যা তো হাজারবার আসা হয়েছে, অযোধ্যা হাজারবার হয়ে গেছে, কিন্তু এই জায়গাটা প্রথমবারের জন্য। আর আপনারা শুধুমাত্র লোকেশনটি দেখুন। পাহাড়ের একদম সামনেই কিন্তু ওই রিসোর্ট ছিল। রিসোর্ট থেকে কয়েক পা সামনে নেমে এসেছি, তারপরেই কিন্তু এই যে চেক ড্যাম। আর এই চেক ড্যাম পেরিয়েই কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। দাদাকে আরেকবার টাটা দিয়ে দিই। ওই দেখুন দূরে কিন্তু আমাদের দাদা দাঁড়িয়ে রয়েছেন। ঠিক আছে, আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর লোকেশন, দারুণ জায়গা। আপনারা আসুন, আমাদের পুরুলিয়া জেলার পর্যটনকে সমৃদ্ধ করে যান। আর এখানে লুকিয়ে থাকা যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখে যান, আপনাদের খুব ভালো লাগবে। কুহুপুরু পাহাড়কে সাক্ষী রেখে আমরা দুইজন এগিয়ে যাচ্ছি হদহদির দিকে। আর আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের পুরুলিয়া জেলার এই অফবিট যে জায়গা, সেখানে আপনাদেরকে প্রতি মুহূর্তেই আমরা পুরুলিয়া জেলার এরকম লুকিয়ে থাকা সৌন্দর্যগুলোকে তুলে ধরার চেষ্টা করি। এই দেখুন, এই হচ্ছে কুহুপুরু হিল। এই পাশে দেখুন যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুহুপুরু হিল। গ্রাম থেকে থাকে, ওনারা এই রাস্তাকে ব্যবহার করে থাকেন। রাস্তা দেখে তো তাই মনে হচ্ছে। হাঁপিয়ে যাচ্ছি বন্ধুরা, কারণ কিছুক্ষণ আগে আমরা ভাত খেয়েছি। আর ভাত খাওয়ার পরে কিন্তু আমরা আমাদের ট্রেকিং শুরু করে দিয়েছি। আমরা অযোধ্যা পাহাড়কে বেশিরভাগ মানুষই কিন্তু ভালোভাবে চিনি না। আমরা যেটুকু দেখেছি সেটুকু হচ্ছে আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, দুর্গা ফলস, এই সমস্ত জায়গাগুলো। কিন্তু এগুলো বাদ দিয়েও কিন্তু অযোধ্যা পাহাড়ের আরও অনেক লুকিয়ে থাকা স্পট রয়েছে, যেগুলো কিন্তু এখনও মানুষের চোখের আড়ালেই রয়েছে। অনেকে হয়তো দেখেছেন, আর বেশিরভাগ মানুষই হয়তো দেখেননি। আর অদেখা অযোধ্যা পাহাড়ের হদহদিতে আমরা আজকের অভিযান শুরু করে দিয়েছি, আমি আর শুভজিৎ ভাই। আর আমাদের সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে রয়েছে দূরে কুহুপুরু পাহাড়। আর কুহুপুরু পাহাড়ের কাছেই হচ্ছে হদহদি। আর এই পাশের ভিউটি দেখুন,
আমরা পাহাড়ের কিছুটা ওপরে উঠে যাওয়ার পরেই কিন্তু এই পুরো এলাকার যে সৌন্দর্য তা কিন্তু দারুণ দেখাচ্ছে এখান থেকে। আমরা হদহদির একদম পাশেই চলে এসেছি, আর সমুদ্র সমতল থেকে অনেকটাই উপরে রয়েছি। আর আমার ব্যাকগ্রাউন্ডের ভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে একটি জিনিস আমি দেখলাম যে এখানে কিন্তু প্রচুর বেলের গাছ রয়েছে। আমি একটি বেল পেয়েছি, পাকা বেল, এটিকে আমি নিয়ে নিলাম। শুভজিৎ ভাই দেখুন বসে দিয়েছে, প্রচুর কষ্ট। অনেক পুরো এলাকাটি দেখুন, আর আপনারা বলুন যে জায়গাটি কীরকম লাগছে। আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে, আর এই প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানেই আজ আমরা এসে হাজির হলাম কুহুবুরু পাহাড়ের একদম নিচে। আর এখন রয়েছি বারেডি হদহদির কাছাকাছি। হদহদির অনেকটাই কাছে এসে পৌঁছে গেছি। যেহেতু জল নেই তাই জলের সাউন্ড কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। এই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে কিছু কিছু ধারা নজরে আসছে, একদম হালকা হালকা নদীর যে জলের স্রোত তা কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা একদম হদহদির পাশে যাওয়ার চেষ্টা করব। আর এটা যদি বর্ষাকাল হতো তাহলে কিন্তু এখানকার যে ভিউ তা কিন্তু আরও সুন্দর লাগতো। যাই হোক, আমরা যেহেতু এসে পৌঁছেছি সেহেতু আমরা এই জায়গাটিকে এক্সপ্লোর করে যাব। তাহলে শুভজিৎ ভাই এই জায়গাটাকে প্রথমবার, এদিকে নাম অন্ধকার, এই জায়গা প্রথমবার ওটা তো আমার তরফ থেকে মাছ ধরছে। আমরা শেষমেশ এসে হাজির হলাম বারেডি হদহদি, চাই বারেডি ওয়াটারফল, যেটাই বলুন না কেন। সামনে রাস্তা আছে ওটা তো। আর ওয়াটারফলে কিন্তু এখন জলের পরিমাণ অনেকটাই কম রয়েছে, কিন্তু যাই হোক এখানে এসে এই জায়গাটিকে যে আমি নিজের চোখে দেখছি এর চাইতে আমার কাছে বড় পাওনা কিচ্ছু নেই। এই পাশে দেখুন পুরো অযোধ্যা রেঞ্জ দেখা যাচ্ছে, আর নিচেই দেখুন ওখানে রিসর্ট। ওই রিসর্টের পাশে কিন্তু আমি আমাদের বাইক রেখে দিয়েছি। আর কি বলবো, যা কিছু বলার আপনারা কমেন্ট বক্সে বলুন যে জায়গাটি আপনাদের কীরকম লাগছে। অযোধ্যা পাহাড়ের এই লুকিয়ে থাকা এরকম জায়গাগুলো কি এর আগে আপনারা দেখেছেন? এ দেখুন আমাদের শুভজিৎ ভাই কিন্তু ওয়াটারফলের নিচে নামা শুরু করে দিয়েছে। এই জায়গাটিকে আমি প্রথমবারের জন্য এলাম, আর আপনাদের কাছে ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে আমাদের পুরুলিয়া জেলার পর্যটনের অন্য একটি যে পয়েন্ট বারেডি ওয়াটারফল বা বারেডি হদহদি যাই বলুন, সেই জায়গাকে এক্সপ্লোর করছি আমাদের লেন্সের মাধ্যমে। আর সেই মুহূর্তগুলোই আমি আপনাদের সকলের মাঝে ভাগ করে নিচ্ছি। এ হচ্ছে বারেডি ওয়াটারফল, আর এই হলাম আমি। দূরে দেখছেন, দূরে কিন্তু শুভজিৎ ভাই একদম ওয়াটারফলের কাছে চলে গেছে, আর আমিও ওয়াটারফলের অনেকটাই নিচে নেমে এলাম। এ হচ্ছে বারেডি ওয়াটারফল। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হদহদি থেকে। আর আপনারা দেখছেন আমরা দুইজন কিন্তু আজ অনেক কষ্ট করে
বারেদি হদহদিতে এসে পৌঁছেছি। পিছনে কিন্তু দেখছেন পাহাড়ের গা বেয়ে কিন্তু জল কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে। হয়তো বর্ষাকাল থাকলে এই জলের পরিমাণ একটু বেশি থাকতো, তাতে করে এই ওয়াটারফলের যে সৌন্দর্য আর একটু বৃদ্ধি পেত। কিন্তু কী করবেন, এখন তো আর বর্ষাকাল নয়, তাই যেটুকু আমরা পেয়েছি সেটুকুই আপনাদের সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। এই শুভজিৎ, জলটা হাতে নিলি? ঠান্ডা আছে জল, বড় ঠান্ডা। আর ওই 5 টাকা যাবি, ওই 5 টাকা যাই দেখে আর উঠে যাবো, বড় তো কোনটা দিন আমি ওই জলপাত উঠলে। যাই হোক, সামনে আরেকটি পয়েন্ট রয়েছে, ওখানে আমরা যাব। ওখান থেকেও কিছুটা অংশ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন। এতক্ষণ যখন সাথে ছিলেন, আর কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়। আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন জল কিছুটা পরিমাণে পড়ছে, হালকা হালকা। আর এই পাশটা দেখুন, এ হচ্ছে ওয়াটারফলের একদম লোয়ার ভিউ পয়েন্ট। এরপর কিন্তু ওয়াটারফল শেষ হয়ে ছোট্ট একটি জলের ধারা নিচের দিকে নেমে চলে গেছে। এই জায়গাটির সন্ধান আমি প্রথমবারের জন্য পেলাম। অনেক হয়তো ভিডিও দেখেছেন, আর আমার এটি হচ্ছে প্রথম ভিডিও। তো আপনারা যারা এই জায়গাটিকে দেখেছেন, আপনারা জানাবেন যে এই জায়গাটি আপনাদের কীরকম লেগেছে। আর এই জায়গাটিকে এসে পৌঁছাতে গেলে আপনাদেরকে আমি পথ নির্দেশ করে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আপনারা বাঘমুন্ডি পেরোনোর পর চড়িদা গ্রাম পাবেন। চড়িদা গ্রাম পেরিয়েই আপনারা বারেডি গ্রাম আসার একটি গ্রামীণ সড়ক, অর্থাৎ গ্রামে আসার যে পাকা রাস্তা, সেই রাস্তা পেয়ে যাবেন। বারেডি গ্রাম আসুন, ওখানে আপনারা গ্রামের যে কাউকে জিজ্ঞাসা করুন যে বারেডি হদহদি বা বারেডি ওয়াটারফল যাব। গ্রামের মানুষজন আপনাদেরকে এই ওয়াটারফলে আসার রাস্তা আপনাদেরকে বলে দেবে। আপনারা অনায়াসে এখানে এসে পৌঁছে যেতে পারেন। জায়গাটি কিন্তু একটু অফবিট, এখানে সচরাচর মানুষজন আসেন না, কারণ এখানে আসার যে রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। পাহাড়ি রাস্তা ধরে আমাদেরকে এখানে এসে পৌঁছাতে হয়েছে। কিন্তু এখানে আসার পর অযোধ্যা পাহাড়ের একটি দারুণ ভিউ আমরা পাচ্ছি এখান থেকে দূরে মাঠা রেঞ্জ, এমনকি দূরে বাঘমুন্ডি শহরও এখান থেকে দেখা যাচ্ছে। আর ওয়াটারফলসের কাছেই রয়েছে কুহুবুরু পাহাড়, যেটি একদম ওয়াটারফলসের একদম সামনেই। এই দেখুন, এই হচ্ছে কুহুবুরু পাহাড়। আর এই জায়গাটিকে এসে আমার খুব ভালো লেগেছে। আপনারাও আসুন, ঘুরে দেখে যান পুরুলিয়া জেলার এই অফবিট জায়গাটিকে। এই দেখুন দূরে আমার শুভজিৎ ভাই কিন্তু আপন মনে বসে আছে। তো শুভজিৎ ভাই, দু এক কথা, কেমন লাগলো, কেমন জায়গা? দারুণ জায়গা। আমাদের গাড়ি কোথায় আছে? গাড়ি আমাদের ওই রিসর্টের ওই পাশে আছে। ওই দূরে একটি রিসর্ট রয়েছে, ওখানে কিন্তু আমরা গাড়ি রেখে দিয়েছি। আর রিসর্টের পাশেই একটি চেক ড্যাম রয়েছে, সেই চেক ড্যাম দিয়ে আমরা এখানে এলাম। আমরা শুধুমাত্র দুইজন রয়েছি এখানে। আর জায়গাটি দেখুন, এই হচ্ছে বারেডি হদহদি। আমাদের ঝর্ণা দেখার পালা শেষ হলো। এবার আমাদেরকে নিজের বাড়ির পথে রওনা দিয়ে দিতে হবে। এই ছিল আজকের শেষ ডেস্টিনেশন। পড়ন্ত বিকেলের সূর্যের রশ্মিকে গায়ে মেখে আজকের মতো আমাদের যে ভ্রমণের গল্প, তা কিন্তু আমরা শেষ করব। আপনারা দেখছেন আমরা রয়েছি অযোধ্যা পাহাড়ের কুহুবুরু পাহাড়ের একদম কাছে। আমরা গিয়েছিলাম বারেডি হদহদিতে, আর সেখান থেকেই ফিরে যাচ্ছি। আজকের এই
ভ্রমণের যে ভিডিও তা আপনাদের কীরকম লেগেছে তা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গাতে, বলো তো? অবশ্যই। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ সুস্থ থাকুন। থাকুন। জয় হিন্দ। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। জয়।